ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد وقال النبي صلى الله تعالى عليه وسلم إن الحسد يطفئ نور الحسنات وقال النبي صلى الله تعالى عليه وسلم في حديث آخر إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم مكرم حاضرين برادران ইসলাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে ফারিগ করে এলাকার হাজার মুসলমানের মধ্যে বাছাই করে এই অল্প সংখ্যক মানুষকে আজকের এই বাগান মধ্যপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত
আজিমুসান ওয়াজ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে মুহাব্বতের সাথে জোর আওয়াজে কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা প্রাণ ভরে দোয়া করি আমাদের আজকের এই মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, অত্র এলাকার মান্যবর প্রবীণ আলেম দ্বীন, পরম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, অত্র এলাকার মানুষের নয়নের মণি, মাথার মুকুট, হযরতুল আল্লাম হযরত মাওলানা আজহার আলী দামাত বারাকাতুহু, আল্লাহ পাক হুজুরকে হায়াতে তয়্যিবা দান করুন। সবাই জুড়ে বলি আমিন। সেই সাথে আগত অত্র মাহফিলে মুআজ্জাজ উলামায়ে কেরাম, আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে ইজম, যুবক ভাইয়েরা এবং অত্র এলাকার পর্দানিশীন আমার মা ও বোনেরা, মুহতারাম হাজিরিন, আমরা এই মাহফিল পেয়ে খুশি না বেজার? যারা খুশি তারা তো এসেই গেছি মাহফিলে, আর যারা বেজার, অধিকাংশ মানুষই বেজার, এই কারণে মানুষ আসতেছে না। যা হোক মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীকে শুধু মুসলমানরাই দেখতেন এমন নয়, অনেক কাফের, মুশরিক, বেদিন, বেঈমানরাও আল্লাহর নবীকে সামনে পেয়েছেন, দেখতে পেয়েছেন। নিজের আত্মীয় স্বজন, জ্ঞাতি গোষ্ঠীর মানুষ ছিলেন, কিন্তু সবার নসিবে ইসলাম কবুল হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন তারাই দ্বীন গ্রহণ করতে পেরেছেন। ঠিক তেমনি ভাবে মুহতারাম হাজিরিন, এই মাহফিলের চতুর্পার্শ্বে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজারো লক্ষ ফেরেশতা নিযুক্ত করেছেন মাহফিলে আগত মুসল্লিয়ানে কেরাম, শ্রোতাবৃন্দ, তাদের নিরাপত্তার জন্য, তাদের উপরে বরকত নাযিল করার জন্য। এর মধ্যে শামিল হওয়া এটা সবার নসিবে হবে না, যাদেরকে আল্লাহ তৌফিক দিবেন তাদেরটাই হবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের একেবারে সর্বশেষের দিক থেকে একটি সূরা তিলাওয়াত করেছি। সেই সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট দুইখানা হাদিস শরীফ আপনাদের সামনে পেশ করেছি। আমার তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিস এর বিষয়বস্তু হলো হিংসা। আমাদের মনের মধ্যে হিংসা আছে না নাই? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের ভিতরে একটা অঙ্গ সৃষ্টি করেছেন। এই অঙ্গ চোখে দেখতে পাওয়া যায় না, এটা মানুষের দেহের অভ্যন্তরে, দেহের ভিতরে আছে। এটার নাম হলো হার্ট, বাংলায় আমরা বলি মন, কলব আরবি ভাষায় বলে নফস। এই নফসটা মানুষের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলছেন, এই নফস যদি ঠিক হয় তাহলে সব ঠিক, নফস যদি নষ্ট হয় তাহলে সব নষ্ট। হাদিসের ভাষ্য, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ, ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ নবী বলছেন, হে দুনিয়ার মানুষ, হে মুমিন মুসলমানেরা, শুনে রাখো, মানুষের শরীরের মধ্যে ছোট্ট একটা গোশতের টুকরা আছে। এটা যদি ঠিক হয়ে যায় তাহলে মানুষের পুরা দেহ ঠিক, এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরা দেহটা নষ্ট। রাসূলুল্লাহ হাদিসের শেষে বলেন, এই জিনিসটার, এই গোশতের টুকরার নাম হলো কলব। এটার নাম কি? কলব। আমরা বাংলায় বলি মন, হৃদয়, হার্ট ইংরেজি ভাষায়। মজার ব্যাপার হলো এই, মানুষের শরীর, মানুষের দেহ যেইভাবে অসুস্থ হয় এবং দেহ যেইভাবে সুস্থ থাকে, শরীরের যেমন সুস্থতা অসুস্থতা আছে, ঠিক তেমনি ভাবে মানুষের কল্প, মানুষের মন, এই হার্টেরও সুস্থতা অসুস্থতা আছে।
একটা হলো যে হার্ট অসুস্থ হইলে মানুষের শরীর অচল হয়ে যায়। আরেকটা বিষয় হলো দিন ধর্মের বিবেচনায়, ইসলামের বিবেচনায়, মানুষের নেক কর্ম বদ কর্মের বিবেচনায় এই হার্ট, এই মন কখনো সুস্থ হয়, কখনো অসুস্থ হয়। ধরুন ঈশার নামাজের আযান হয়েছে, এখন আপনি দুনিয়ার সব কাজকর্ম ফেলে ঈশার নামাজে চলে আসতেন, আপনার মনটা চাইতেছে নামাজ আদায় করি। অথবা এই যে এখন মাহফিল চলতেছে, আপনাদের এলাকায় এই কয়জনই তো মানুষ না, এর আরো অনেক গুণ বেশি মানুষ আছে না নাই? কিন্তু সব মানুষ কি মাহফিলে আসতে পারছে? কেউ, এই যে আপনারা এসে গেছেন, আবার কেউ চিন্তা করতেছে দরকার নাই, আমরা ঘর থেকেই শুনবো, এমন লোক আছে না নাই? তো এই যে আপনারা চলে আসলেন, মনটা টানছে, মনটা চাইছে, এজন্য চলে আসছেন। আবার যারা আসতেছে না তারা চিন্তা করতেছে ঘর থেকে শোনা যাইতেছে, যাওয়ার দরকার কি? তো আমরা ওই যে মন সুস্থ অসুস্থ, আমরা ধরে নেব যে মানুষগুলো এই দিনই কাজে অগ্রসর হয়েছে, তাদের মনটা হইল সুস্থ মন। আর যেই মানুষগুলো পিছনে হটে আছে, আসতেছে না, আগ্রহী হচ্ছে না, মাহফিলে আসার কোনো ধরনের আগ্রহ নাই, তাদের মন হচ্ছে অসুস্থ মন। মুহতারাম হাজরিন, এই মনের অনেক রং, অনেক ঢং আছে। এক কবি সুন্দর ভাষায় বলছেন, চুগিয়া হে জহরে রঙ্গশ দিল কা শাস, চুগিয়া হে জহরে রঙ্গশ দিল কা শাস, লেকে তো মস্তন খবু ইয়াশনা খুশাস্ত, গর্ব তাআত খানিশ সুস্তি কুনাত, লেকে অন্দর মাসিয়ত চুস্তি কুনাত, নফসরা আবাকে দর জিন্দা কুনি হরচে ফরমা, यद खिलाफे आकुनी जो दिया है ज़हर रंगश दिल का शास, लेके तो मस्तन खुबुया शना खुशास। কবির ভাষায় এই যে মানুষের মন, এই মনের অনেক রং, অনেক ঢং। এই মন কখনো চায় যে একটা নেক কর্ম করি, কখনো চাই নেক কর্মের কোনো প্রয়োজন নাই, বদ কর্মে অগ্রসর হই। এই মন আপনি যদি তাকে বলেন যে একটু নামাজ পড়ো, কুরআন তেলাওয়াত করো, রোজা রাখো, তাহলে দেখবেন অলসতা করতেছে। আবার এই মনকে বলবেন যে একটু গান শুনো, গুনাহের কাজ করো, আল্লাহর নাফরমানি করো, তাহলে দেখবেন মন একেবারে স্থির হয়ে গেছে, তাড়াহুড়া করতেছে যে এখনই গানটা শুনি, সিনেমা দেখি, নাটক দেখি, একটু রংবাজি করি। কিন্তু নেক কর্মের বেলায় মন পিছিয়ে থাকে, বদ কর্মের বেলায় মন খুব দ্রুত অলসতা পিছনে ফেলে সামনে অগ্রসর হয়। কথা বলেন ঠিক কিনা? কবি বলেন, তোমার উচিত তোমার এই নকশটাকে, মনটাকে আল্লাহর ফরমাবরদারিতে তাকে সামনে অগ্রসর করা। এমনকি মন যখন অধিকাংশ সময় গুনাহের কথা বলে, তখন মনের কথা না শোনা, এটা তোমার উচিত। তো যাই হোক মুহতারাম হাজির, এই মন, এর পিছনে অনেক মেহনত পরিশ্রম করতে হয়। মনকে বশে আনবার জন্য অনেক সাধনা মানুষের প্রয়োজন হয়। মনকে ঠিক রাখা খুব কঠিন, মনের পিছনে মেহনত করতে হবে, কারণ মনের অনেক রোগ আছে। মুহতারাম হাজির, মনের অনেকগুলো রূপ। একটা মানুষের টাকা পয়সার অনেক রূপ, এটা মনের একটা রূপ। একটা মানুষ, তার মধ্যে খাহেসাত, নফসানি কামনা বাসনা অনেক বেশি, এটা তার একটা রূপ। একটা মানুষ দুনিয়ার সমস্ত মানুষকে, আশপাশের মানুষজনকে তুচ্ছ মনে করে, নিজেকে মনে করে যে আমার মতো এত বড় বীর বাহাদুর, টাকা পয়সার মালিক, জ্ঞান গরিমার মালিক আর কেউ নাই, অহংকার করে, এটাও মনের একটা রূপ। ঠিক তেমনি ভাবে মুহতারাম হাজির, মনের একটা জটিল, কঠিন, মারাত্মক রোগের নাম হইল হিংসা। জটিল রোগের নাম কি? হিংসা। এই হিংসা জিনিসটা কি?
আন ইয়াহসুদা আলা মা আনআমা আল্লাহু আলাইহি বিহি ওয়া আন ইয়াতামান্না যাওয়ালা নি'মাতিহি। আরবি ভাষায় এর সংজ্ঞা দেওয়া হয়েছে যে একজন মানুষ সে যদি তার আরেকজন প্রতিবেশী আল্লাহর পক্ষ থেকে কোনো ভালো কল্যাণ লাভ করেছে, নিয়ামত পেয়েছে, এই নিয়ামতটা দেখা তার কাছে খারাপ লাগতেছে, ভাল লাগতেছে না। একজন 1 লক্ষ টাকার মালিক হয়ে গেছে, আমি শুনলাম, শোনার পরে আমার মাথা নষ্ট যে আমার চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, আমার বন্ধু, আমার খালাতো মামাতো ভাই, আমার কাকা, মামা, চাচা কেউ 1 লক্ষ টাকার মালিক হয়ে গেছে, আমার শোনার পরে মাথা নষ্ট। এই মাথা নষ্ট পর্যন্তই শেষ না, তার এই 1 লক্ষ টাকা যেন শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আমি মনে মনে এই কামনা করতেছি যে আল্লাহ একটা জটিল রোগ হইতো, তার ছেলেরা এমন একটা অসুখের মধ্যে পড়তো যে 1 লক্ষ টাকা একদিনে বের হয়ে যায়। এই যে তার নিয়ামত, সে আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত পেয়েছে, টাকা পয়সা পেয়েছে, আমার কাছে সেটা ভাল লাগতেছে না, খারাপ লাগতেছে। উপরন্তু সেই নিয়ামতটা যেন জাওয়াল হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, হালাক হয়ে যায়, আমি সেটা কামনা করতেছি। এই যে আমার মানসিক অবস্থা, এটার মানে হইল হিংসা। মুহতারাম হাজিরিন, এই হিংসার আরেকটা বিপরীত অবস্থা আছে। মনে করেন আপনার আপনজন কেউ আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত পাইছে, ধরলাম এই টাকাটাই কেউ পাইছে, আপনি মনে মনে কইলেন আচ্ছা আমার ভাইয়ের টাকা পাইছে, ভালো, আল্লাহ তুমি তারে দিছো, আমারেও দেও। আপনি তার ধ্বংস কামনা করছেন না, বরং সে টাকা পেয়েছে এটা আপনি খুশি যে বেশ ভালো হয়েছে, আমার ভাইটা অভাবী মানুষ, 1 লক্ষ টাকা সে পেয়েছে, এটা তার জন্য ভালো, সে চলতে পারবে, একটু বাচ্চা ছেলে মেয়ে নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে একটু ভালো থাকতে পারবে। আল্লাহ আমার ভাই 1 লক্ষ টাকা পেয়েছে, ভালো, তো এই নিয়ামতটা তুমি আমাকেও দাও। তো এটার নাম হিংসা না, এটার নাম হচ্ছে ঈর্ষা। বাংলা ভাষায় বলে ঈর্ষা, আর আরবিতে বলে গিত্তা। আরবিতে কি বলে? গিত্তা। তো একটা হইল গিত্তা, আরেকটা হইল হাসাদ, একটা হইল হিংসা, আরেকটা হইল ঈর্ষা। ঈর্ষা জিনিসটা প্রশংসনীয়, আর হিংসা জিনিসটা হচ্ছে নিন্দনীয়। মুহতারাম হাজিরিন, একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন যে আল্লাহর নবীর সামনে আমরা কিছু সাহাবায়ে কেরাম বসা। এই সময় আল্লাহর নবী বললেন, ইয়াতুলু আলাইকুমুল আন রাজুলুম মিন আহলিল জান্নাহ। হে আমার সাহাবীরা, এখন তোমাদের সামনে এমন একজন লোক আসবেন যিনি জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ বলেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী আনাস বলেন, আমরা সবাই উৎকর্ণ হয়ে খুব আগ্রহ নিয়ে মসজিদের দরজার দিকে তাকিয়ে আছি। ইত্যবসরে একজন লোক আগমন করলেন, মসজিদের দরজা দিয়ে প্রবেশ করলেন, যার দাড়ি থেকে ওযুর পানিগুলো টপকাচ্ছিল, টপ টপ করে ওযুর পানি পড়তেছে, আর জুতা জোড়া তার বাম হাতের মধ্যে ছিল। আমরা দেখতে পেলাম এই লোকটি মদিনার একজন সাধারণ আনসারী সাহাবী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি এই লোকটির ব্যাপারে সুসংবাদ দিলেন যে তিনি জান্নাতি মানুষ। সেই দিনকার মতো ঘটনা এখানেই শেষ। পরের দিন আবার আমরা বসে আছি, আল্লাহর নবী আগের দিনের মতোই বললেন, ইয়াতুলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ। আমার সাহাবীরা, এখন এমন একজন মানুষ আসবে যে লোকটা একজন জান্নাতি মানুষ। রাসূলুল্লাহ দ্বিতীয় দিন একই সংবাদ দিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সবাই উৎকর্ণ হয়ে আগ্রহ নিয়ে, প্রচন্ড রকমের আগ্রহ নিয়ে আমরা অপেক্ষা করতে লাগলাম, কোন লোকটা আজকে আবার মসজিদের মধ্যে প্রবেশ করে, গতকাল তো একজন জান্নাতীকে দেখেছি, আজকে আবার দেখবো একজন জান্নাতী লোক।
কিন্তু আমরা খেয়াল করে দেখলাম সে আগের দিনের মানুষটি মসজিদে প্রবেশ করলেন, তার দাড়ি থেকে পানি টপকাচ্ছিল, বাম হাতের মধ্যে জুতা। আমরা খেয়াল করলাম গতকাল যে লোকটি মসজিদে আগমন করেছিল, আজকেও রাসূলুল্লাহ সুসংবাদের পরে সেই লোকটি মসজিদে আসলো। এবার তৃতীয় দিন আবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, রাসূলুল্লাহ বললেন, ইয়াতলু আলাইকুমুল আন রাজুলুম মিন আহলিল জান্নাহ, আজকেও তোমাদের সামনে একজন লোক আসবেন যিনি জান্নাতি মানুষ। আমরা আগ্রহ নিয়ে বসে আছি, আমরা খেয়াল করতেছি যে কোন লোকটি আজকে প্রবেশ করে। আমরা দেখলাম সেই গত 2 দিনের লোকটি আজকেও মসজিদে প্রবেশ করলো, সেই একই রকম অবস্থা, দাড়ি থেকে পানি টপকাচ্ছে, বাম হাতের মধ্যে তার জুতা জোড়া। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই তৃতীয় দিনের পরে আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি এই লোকটির পিছু নিব, আমি দেখব এই লোকটি এমন কি আমল করে যে আমলের কারণে পয়গম্বর একদিন নয়, 2 দিন নয়, 3 দিন এক নাগারে লোকটির জান্নাতি হওয়ার সুসংবাদ দিলেন। হযরত আমর ইবনুল আস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটির পিছু নিলেন। এই লোকটির বাড়িতে গিয়ে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমান হয়ে গেলেন। তিনি 3 দিন ওই লোকটার বাড়িতে অবস্থান করলেন। 3 দিন পরে লোকটিকে বললেন, শুনুন, আল্লাহ নবী সরওয়ারে দু আলম আপনার ব্যাপারে এমন একটা সুসংবাদ দিয়েছেন, কিন্তু আমি আপনার বাড়িতে আসলাম, আমি তালাশ করতেছিলাম আপনি এমন কোন আমল করেন যে আমলের কারণে পয়গম্বরে দু আলম আপনার জান্নাতি হওয়ার সুসংবাদ দিয়েছে। কিন্তু আল্লাহর বান্দা গো, আমি 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন অবস্থান করলাম, কিন্তু আপনার মধ্যে অতিরিক্ত কোন আমল দেখতে পেলাম না। শুধু দেখলাম ফজরের সময় উঠে আপনি ফজরের নামাজের জন্য ওযু করেন, আর কোন আমল করতে অতিরিক্ত কোন আমল করলো না। রাতের বেলা উঠে তাহাজ্জুদ করে নাই, কোন কুরআনুল কারীমের তিলাওয়াত করে নাই, ইশার নামাজ পড়ে বাড়িতে যায়, গিয়া শুয়া ঘুমায় যায়, আবার একেবারে ফজরের সময় উঠে শুধু ফজরের নামাজের জন্য ওযু করে, এর মাঝখানে কোনো তিলাওয়াত নামাজ কিছু নাই। এই কথা শোনার পরে আল্লাহ নবীর ওই জান্নাতি আনসারী সাহাবী তিনি হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, শুনো, মা হুয়া ইল্লা মা রাআইতা গায়রা আন্নী লা আজিদু ফি নাফসি লিআহদিন মিনাল মুসলিমিনা বিশা। ও আল্লাহর বান্দা, তুমি যা দেখার দেখে নিয়েছো, আমি অতিরিক্ত কোনো আমল করি নাই, কিন্তু একটা বিষয় আমার মধ্যে আছে, সেটা হলো আমি কোন মুমিন মুসলমানের প্রতি আমার অন্তরের মধ্যে হিংসা রাখি না। আল্লাহ নবীর সেই সাহাবী বলেন, লা আহসুদু আহাদান আলা খায়রিন আ'তাহু আল্লাহু ইল্লা ইয়াহু। ও আব্দুল্লাহ, শোনো, তুমি আমার আমল দেখার জন্য এসেছো, আল্লাহ নবী সরওয়ারে দু আলম আমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, এবার আমি কি আমল করি তুমি দেখার জন্য এসেছো। তুমি যা দেখার দেখে নিয়েছো, ভালো করে শুনে রাখো, আমি কোন মুমিন মুসলমান কোন কল্যাণ যদি লাভ করে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কোন নিয়ামত যদি লাভ করে, আমি সেই নিয়ামতের উপরে কোন মুসলমানকে, কোন মানুষকে আমি হিংসা করি না। এবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, তুমি এই যে তোমার দিলের মধ্যে কোন মানুষের প্রতি হিংসা পোষণ করো না, কোন মুমিন মুসলমানের প্রতি হিংসা রাখো না, এই কারণেই তুমি এই মর্যাদা লাভ করেছো। আমরা তো আমাদের মনটাকে ওই পর্যায়ে পৌঁছাইতে পারি না। মুহতারাম হাজিরিন, আমাদের দিলের মধ্যে হিংসা আছে না নাই? যদি আমার প্রতিবেশী
কোন একটা কল্যাণ আল্লাহর পক্ষ থেকে লাভ করে, কিছু নিয়ামত যদি সে লাভ করে, তার যদি ছেলে মেয়েদের একটা ভালো চাকরি হয়ে যায়, কিছু টাকা পয়সার মালিক হয়ে যায়, তাহলে সে টাকা পয়সা, চাকরি, নৌকরি আর ব্যবসা বাণিজ্যের মালিক হলো, আর এই দিক থেকে আমার ঘুম হারাম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার মাথা নষ্ট, মনে মনে প্ল্যান করতে থাকি, প্রোগ্রাম করতে থাকি, পরিকল্পনা করতে থাকি যে সে এত বিশাল নিয়ামত লাভ করেছে, তার ব্যবসাটা ইদানিং ভালো হচ্ছে, সে টাকা পয়সা উপার্জন করতেছে, ছেলে মেয়েদের চাকরি নৌকরি হয়ে গেছে। ঠিক আছে, চাকরি হয়েছে ভালো কথা, কিন্তু ভালো বিয়ে শাদী তার ছেলে মেয়েদের হইতে দিব না, এমন চিন্তা আমাদের মধ্যে আছে না নাই? মুহতারাম হাজিরিন, এটা একটা কমন রূপ, এভেলেবেল, একেবারে সচরাচর দেখা যায় যে আপনার প্রতিবেশী, আপনার ভাই ভাতিজা কেউ ভালো অবস্থানে আছে, ছেলে মেয়েদের বিয়ার ঘর আসে, এবার চাচা হিসাবে রাস্তাঘাটে অনেক সময় আপনার কাছে বিয়ের ঘটক কিংবা মেয়ের পক্ষ থেকে লোকজন এসে জিজ্ঞেস করে যে এই ছেলেটা কেমন অথবা এই মেয়েটা কেমন, তখন বলে দেই যে বিয়ের জন্য আসছেন? হ্যাঁ, বিয়ে শাদীর জন্য আসছি। বলে দরকার নাই, এটা ছেলে খুব খারাপ, মেয়ে খুব খারাপ, এইখানে বিয়ে শাদী চলে না, আপনারা দেখতে ভদ্র মানুষ লাগে, আপনি এই খারাপ মানুষের কাছে আইবেন কেন? কথা কোন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এইটা আমি হিংসা পোষণ করলাম, আমি হিংসা করতেছি, আরেকজনের ক্ষতির রাস্তায় আমি নিরন্তর চেষ্টা করে যাচ্ছি। এই চেষ্টা যতদিন থাকবে, আমার দিলের মধ্যে হিংসা যতদিন থাকবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, লা ইয়াজতামিআন ফি কলবি আবদিন আল ঈমান ওয়াল হাসাদ, হে আমার উম্মতের লোকেরা শুনে রাখো, যতদিন পর্যন্ত কোন বান্দার মনের মধ্যে হিংসা থাকবে, তার মনের মধ্যে হিংসা এবং ঈমান একসাথে হইতে পারবে না, হয় ঈমান থাকবে না হয় হিংসা থাকবে। মুহতারাম হাজিরিন, তাহলে যারা হিংসা করে তাদের ঈমান আছে? জোরে বলেন, ঈমান আছে? নাই। স্পষ্ট হাদিস, লা ইয়াজতামিআন ফি কলবি আবদিন, কোন বান্দার হৃদয়ের মধ্যে একত্র হইতে পারে না। কি একত্র হইতে পারে না? আল ঈমান ওয়াল হাসাদ, ঈমান এবং হিংসা, এই দুইটা একসাথে হবে না। আলো এবং অন্ধকার যেমন একসাথে হয় না, আলো আসলে অন্ধকার বিদায়, অন্ধকার থাকলে আলো বিদায়, আলো চলে গেলে অন্ধকার, আবার আলো আসলে অন্ধকার বিদায়। ঠিক তেমনি ভাবে যদি অন্তরের মধ্যে হিংসা চলে আসে, তাহলে ঈমান থাকবে না। আর ঈমান যদি থাকতে হয়, তাহলে সেই কলবের মধ্যে, সেই হৃদয়ের মধ্যে হিংসা থাকতে পারবে না। মুহতারাম হাজিরিন, এখন আমরা যেমনই ঈমান আছে ওইটুকু নিয়ে একটুখানি নামাজ পড়ি, একটুখানি কোরআন তিলাওয়াত করি, একটুখানি জিকির করি, একটু ওয়াজ নসিহত শুনি, মানুষকে দ্বীনের কথা বলি, এখন এইগুলা করি, আবার আরেকজনকে হিংসাও করি, মনের মধ্যে খারাপি নিয়ে, হিংসা নিয়ে আরেকজনের ক্ষতি করার চেষ্টা করি। ওই চেষ্টাও চলতেছে, মসজিদে নামাজও চলতেছে, চেষ্টাও চলতেছে, ওয়াজ মাহফিলে দান খেরাতও চলতেছে, চেষ্টাও চলতেছে, বয়ান শোনাও চলতেছে, চেষ্টাও চলতেছে, জিকিরও চলতেছে। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, ইয়াকুম ওয়াল হাসাদ ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। হে আমার উম্মতেরা, তোমরা হিংসার ব্যাপারে সাবধান। হিংসা তোমার সমস্ত নেক আমলগুলোকে ওইভাবে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, যেইভাবে আগুন শুকনা লাকড়িকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। তুলে বলেন নাউযুবিল্লাহ। তাহলে কি হিংসা করা যাবে? তুলে বলেন, হিংসা করা যাবে? আরে আপনার তকদিরে যা আছে এটা আপনি পাবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী মেরাজে গেলেন, হযরত আজরাইল আলাইহিস সালামকে দেখলেন, সামনে ফলক নিয়ে, পাশে একটা বিশাল গাছ নিয়ে বসে আছে, খুব মগ্ন। একবার গাছের দিকে তাকান, একবার ফলকের দিকে তাকান, গাছের মধ্যে পাতায় পাতায় দুনিয়ার মানুষের নাম লেখা, যার পাতাটা হলুদ বর্ণ হয়ে যায়, শুকিয়ে যাবার উপক্রম হয়, আজরাইল আলাইহিস সালাম ফলক থেকে নাম্বার লিখে দেন, আর সঙ্গে সঙ্গে আরেকজন ফেরেশতা দুনিয়ায় রওনা হয়ে যায়। সে বান্দার রিজিকে, বান্দার তকদিরে যত রিজিক লেখা আছে এইগুলো নিয়ে আসে, তড়িৎ গতিতে চলে আসে যে বান্দা, তোমার পাতা শুকায় গেছে, ফলক থেকে নাম মুছে ফেলা হয়েছে, তুমি তোমার রিজিক তাড়াতাড়ি খায় শেষ করো। সুবহানাল্লাহ। অতএব মুহতারাম হাজিরিন, আপনার তকদিরে যদি 1 লক্ষ টাকা থাকে, 1 কোটি টাকা থাকে,
100 কোটি টাকা থাকে, 1000 কোটি টাকা থাকে, এইগুলো আপনার কাছে না আসা পর্যন্ত আপনি মৃত্যুবরণ করবেন না। অতএব হিংসা করার দরকার কি? মুহতারাম হাজিরিন, সেজন্য আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলেন, ইন্নাল হাসাদা ইউতিউ নূরান হাসাদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, খুব ভালো করে জেনে রাখো, খুব ভালো করে জেনে রাখো, নিশ্চয়ই হিংসা তোমার আমলের যত নূর আছে, তোমার আমলের যত সৌন্দর্য আছে, তোমার নেক আমলের যত আলো আছে, সমস্ত আলোগুলো হিংসা নিভায় দেয়। আজকে রাত্রিবেলায় তুমি বয়ান শুনছো, আগামীকালকে সকালবেলায় তুমি তোমার পুরো ক্ষেতের আইল দিয়া পাথর দিয়া যাচ্ছ, দেখলে ডান পাশের ক্ষেতওয়ালার তার ক্ষেতের মধ্যে যে রোয়াগুলা লাগাইছে এগুলো খুব কালো হয়ে গেছে, আর বাম পাশে তোমার ক্ষেত, বাম পাশে মুসলমান নিজের ক্ষেত, দেখে তার ক্ষেতটা মরা মরা, মনে মনে কয় রাত্রি বেলায় তার ক্ষেতের সব পানি সরাইয়া দিব। আমার ভাইরা, এই যে রাত্রি বেলায় বয়ান শোনা হলো আর নামাজ আদায় করা হলো, কোরআন তিলাওয়াত করা হলো, সকাল বেলায় এইটুকু হিংসার কারণে তার সমস্ত আমলের নূরগুলো নিভে গেল, এই আমলের সমস্ত কার্যকারিতা সব নষ্ট হয়ে গেল, তার কোনো আর আমল থাকলো না, আমলগুলো নষ্ট হয়ে গেল। এজন্য মুসলমান আরেকজনের ভালো দেখে নিজের মনের মধ্যে কষ্ট পাওয়ার কিছু নাই। আপনি সম্পূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা করেন। আল্লাহ বলেন, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা করে, আল্লাহর উপরে যার পূর্ণ আস্থা থাকে, আল্লাহর উপরে ভরসা রাখে, বিশ্বাস রাখে, তার সবকিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার সবকিছুর জন্য স্বয়ং রব্বুল আলামিন যথেষ্ট হয়ে যায়। বান্দা যাহা কিছুই করুক না কেন, সব কিছুর মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হয়। অতএব বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা করবে, আল্লাহর উপরে বান্দা যখন পূর্ণ আস্থা থাকবে, তখন কি তার মনের মধ্যে আর হিংসা থাকতে পারে? মুসলমান কথা বলেন, হিংসা থাকতে পারে? হিংসা থাকতে পারে না। সমস্ত হিংসা গুলো ঝেড়ে ফেলে শুধুমাত্র আল্লাহর উপরে ভরসা নিয়ে বান্দা মনটাকে পবিত্র করে তার ইবাদত বন্দেগী করবে, দুনিয়ার কাজগুলো সে সম্পন্ন করবে। আমার ভাইরা, আল্লাহ নবীর সাহাবী হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু একখানা লম্বা হাদিস বর্ণনা করেছেন। হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ও আমার সাহাবীরা, তোমাদের নিকটে পূর্ববর্তী উম্মতদের রূপ ব্যাধিগুলো হাজির হয়ে গেছে। হযরত সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, পূর্ববর্তী উম্মতের রূপ ব্যাধিগুলো কি ছিল? আল্লাহর নবী বললেন, পূর্ববর্তী উম্মতের রূপ ব্যাধিগুলো ছিল হিংসা বিদ্বেষ। তারা একজন আরেকজনকে হিংসা করত, একজন আরেকজনের প্রতি বিদ্বেষ রাখত, একজন আরেকজনের শত্রু ছিল। এইগুলো তোমাদের মধ্যেও হাজির হয়ে গেছে, তোমাদের উপরেও ভর করেছে। মনে রাখবা, এইগুলো সব মুন্ডিয়ে দেওয়ার অর্থ হলো কামায়া ফেলে, মাথা মুন্ডন করে, তার মানে মাথা কামায়। এবার আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, আমি তোমাদের মাথার চুল মুন্ডিয়ে ফেলার কথা বলছি না, বরং তোমাদের দিনকে মুন্ডিয়ে ফেলে তোমাদের এই হিংসা বিদ্বেষ, ভিতরের এই হিংসা বিদ্বেষ তোমাদের ধর্মকে, তোমাদের দিনকে, তোমাদের ইসলামের মান্যতাকে হালাক করে দেয়, ধ্বংস করে দেয়। আল্লাহর নবী বলেন, শুনো, যে আল্লাহর হাতে আমার প্রাণ, সে আল্লাহর শপথ করে বলতেছি, যতক্ষণ পর্যন্ত তোমাদের ভিতরে ঈমান না আসবে তোমরা জান্নাতে যেতে পারবে না। আর যতক্ষণ পর্যন্ত তোমাদের ভিতরটা হিংসা বিদ্বেষ মুক্ত না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানের অধিকারী হবে না। পরিপূর্ণ ঈমান হওয়ার জন্য মন থেকে হিংসা বিদ্বেষ দূর করতে হবে। কথা বলেন ঠিক কিনা? হিংসা রাখা যাবে? মুহতারাম হাজিরিন, এবার আল্লাহর নবী হাদিসের শেষাংশে বলেন, এই হিংসা বিদ্বেষ যদি মন থেকে দূর করতে চাও,
তাহলে বেশি বেশি পরস্পরের সালাম বিনিময় করো, সালাম দাও। মুহতারাম হাজরিন, আমরা তো সালামের আমল করি, কিন্তু খেয়াল করবেন যে আমাদের শত্রু আছে, যাকে শত্রু মনে করি, যাকে দেখতে পারি না, যার ছায়াটাও কেটে ফেলতে চাই, ওই লোকটার সামনে গেলে আর সালাম আসে? কথা বলেন, সালাম আসে? সালাম আসে না। এই জন্য পয়গম্বর হাদিসের শেষ অংশে আমল দিয়ে দিলেন, যদি তোমরা তোমাদের ভিতরটাকে হিংসা বিদ্বেষ মুক্ত রাখতে চাও তাহলে সালাম দাও। মুহতারাম হাজরিন, যদি হিংসা থাকে ভিতরে, তাহলে কোনো নেক আমল কাজে লাগবে না, সব নেক আমল হারাম হয়ে যাবে। শুকনা লাকড়িকে যেইভাবে আগুন পুড়ায় ফেলে, হিংসা আমার নেক আমলগুলোকে এইভাবে পুড়ায় ফেলে। এটা তো হইল আখিরাতের ক্ষতি। নেক আমল করলেন, থাকলো না, হিংসা পুড়ায় দিল। কিন্তু দুনিয়ার মধ্যেও হিংসা মারাত্মক ক্ষতি করে। মুহতারাম হাজরিন, যেই মানুষগুলো ভিতরে হিংসা লালন করে, দেখবেন দুনিয়ার জিন্দেগিতে এদের উন্নতি নাই। খেয়াল করবেন, খুব গভীরভাবে চিন্তা করবেন, চতুর্পার্শ্বে দৃষ্টি বুলাবেন, পর্যবেক্ষণ করবেন, মানুষকে দেখবেন যেই মানুষগুলো হিংসা পরায়ণ, যারা আরেকজনের উন্নতি দেখতে পারে না, দেখবেন যে এদের ঘরে কোনো শান্তি নাই, দুনিয়ার কোনো অগ্রগতি নাই, দুনিয়াতে কোনো সামনে অগ্রসর হবার উপায় নাই, তারা শুধু লস প্রজেক্ট ক্ষতির মধ্যে থাকে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, একটা ছোট্ট ঘটনা শোনাই, তাহলে সুন্দর বুঝে আসবে। আব্বাসীয় বংশ তখন এই পৃথিবী শাসন করে। এই আব্বাসীয় বংশের একজন শাসক ছিলেন, নাম তার মুতাসিম বিল্লাহ। মুতাসিম বিল্লাহ তখন গভর্নর, এখনো পূর্ণ শাসক হন নাই। উনি তায়েফ নগরীর গভর্নর, তায়েফের গভর্নর। উনি একদিন রাজ দরবারে বসে আছেন, ওনার সামনে অনেক মন্ত্রী মিনিস্টার সবাই বসে আছে, ওনার দরবারে অনেক লোক বৈঠক করতেছেন দরবারের মধ্যে বসে। এই সময় হঠাৎ করে একটা লোক ওনার দরবারের শেষ প্রান্তে আইসা সালাম দিল। এরপরে এমন ভাবে কথা বলতেছে, সবাই তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। এক পর্যায়ে ওই নবাগত লোকটি মুতাসিম বিল্লাহর কাছে অনুমতি চাইল যে, বাদশা নামদার, আপনি যদি অনুমতি দেন একটু আপনার দরবারে প্রবেশ করি। এখন উনি যথারীতি ভদ্রতার খাতিরে অনুমতি দিলেন। এই লোকটা প্রবেশ করল। লোকটা নানান বিষয়ে, রাষ্ট্রের বিভিন্ন প্রান্তের অবস্থা, নানান ঘটনা পরিস্থিতি সম্পর্কে মুতাসিম বিল্লাহর সামনে চমৎকার ভাবে, সুন্দর ভাষায়, অসাধারণ উপস্থাপনায় সে বাদশার সামনে খবরাখবর পেশ করলো। মুহতারাম হাজরিন, অনেক সময় দেখবেন যিনি খবর পরিবেশন করে তার উপস্থাপনা যদি সুন্দর হয়, গলার আওয়াজ সুন্দর, কথা বলার ঢং সুন্দর, তারপরে হচ্ছে তার শব্দ চয়ন, বাক্য গঠন খুব আকর্ষণীয় যদি হয়, তখন আপনার প্রয়োজন নাই, এরপর তার কথাগুলো আমরা শুনি। এরকম হয় কি হয় না? তো মুতাসিম বিল্লাহ এবং তার এই সভাসদবৃন্দ, মন্ত্রী পরিষদ সবাই দেখলেন যে এই লোকটা এই মাত্র আসলো, কিন্তু চমৎকার তার উপস্থাপনা, খুব সুন্দর সে কথা বলে, তার ভাষা সুন্দর, তার উপস্থাপনা সুন্দর, সবাই মন্ত্রমুগ্ধের মতো তার কথা শুনল। তো শেষ পর্যন্ত এই লোকটার বক্তব্যের মাধ্যমেই দরবারের সমাপ্তি করল। কিন্তু লোকটি এই অল্প সময়ের ভিতরে নিজের এমন পরিচয় দিয়েছে যে এখন মাঝে মধ্যেই মুতাসিম বিল্লাহ, বাদশাহ গভর্নর তাকে মাঝে মধ্যেই ডাকে নিজের কাছে, নানান বিষয়ে পরামর্শ করে। এইটা আবার মুতাসিম বিল্লাহ যে প্রধান উজির ছিল, প্রধান সভাসদ, সহস্রতায় প্রধানমন্ত্রী, তার সহ্য হইতেছে না যে আমরা এত বছর ধরে রাজ দরবারে থাকি, এখন বাদশাহ আমাদেরকে বাদ দিয়ে এই নবাগত গ্রামের লোকটির সঙ্গে নানান বিষয়ে পরামর্শ করে, না, এটা মেনে নেওয়া যায় না। তার কি লাগতেছে বলেন তো? সবাই বলেন কি লাগতেছে? যদি বলেন কি লাগতেছে? হিংসা। এখন সে বসে বসে গবেষণা করে কিভাবে তাকে বাদশা থেকে পৃথক করা যায়। অনেক ধরনের পরিকল্পনা, গবেষণা সে করে, কিন্তু কোন গবেষণায়, পরিকল্পনায়, কোন প্ল্যান প্রোগ্রাম তার বাস্তবায়ন করতে পারে না। কাঙ্ক্ষিত ফলাফল সে পায় না। একটা প্ল্যান করে নষ্ট হয়ে যায়, একটা প্রোগ্রাম করে নষ্ট হয়ে যায়, কোনোভাবেই এই লোকটিকে বাদশা থেকে আর বিচ্ছিন্ন করতে পারছে না। একদিন
ওই প্রধানমন্ত্রী তার ঘরের মধ্যে বসে হঠাৎ করে একেবারে উচ্চ সুরে হেসে উঠল। হঠাৎ, কোনো পূর্ব ভূমিকা নাই। তার স্ত্রী তার এই হাসির কারণ দেখে আশ্চর্য হয়ে তার দিকে তাকাইল, বলতেছে যে হে প্রধানমন্ত্রী, আপনি হঠাৎ করে এইভাবে হেসে ফেললেন, কারণ কি? বলে, আরে শোনো শোনো, আজ অনেক দিন ধরে একটা বিষয় নিয়ে নানান প্ল্যান প্রোগ্রাম করতেছি, কিন্তু কোন প্ল্যান প্রোগ্রামে আর আমি বাস্তবায়ন করতে পারতেছি না, আশানুরূপ ফলাফল পাচ্ছি না, আজকে পাইছি। এখন স্ত্রী জিজ্ঞেস করে, বেগম জিজ্ঞেস করে, কি পাইছেন? কয়, পাইছি ওই যে মাঝে মধ্যে তোমার কাছে বলি যে নতুন একটা উপদ্রব, নতুন একটা ফেতনা সৃষ্টি হয়েছে। এখন বাদশার কাছে আমরা পাত্তা পাই না। একটা গ্রামের লোক এসে বাদশার নয়নের পুত্তুলি, নয়নের মণি আদরের পুত্তুলি হয়ে গেছে। বাদশা সময় অসময়ে তাকে ডাকে, তার সঙ্গে পরামর্শ করে। এই জিনিসটা তো আর সহ্য হচ্ছে না। এখন তাকে বাদশা থেকে কিভাবে বিচ্ছিন্ন করা যায় তার একটা চূড়ান্ত প্ল্যান, একটা প্রোগ্রাম আমার মাথায় আসছে। এইবার আমি সফল হবই হব। বেগম কই, কি প্ল্যান? তো না, এখনই তোমার সাথে পাওয়া যাবে না, নারী মানুষের বিশ্বাস নেই, কথা কন ঠিক কিনা? কিন্তু মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, আল হাসিদু ইয়াহতারিকু বিনারিল হাসাদ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি হিংসা করে সে ব্যক্তি হিংসার আগুনে নিজেই জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। এটা হলো হিংসুকের প্রধান শাস্তি, প্রথম শাস্তি। যে কেউ যদি হিংসা করে তাহলে তার ভিতরের যে হিংসাটা, এটা সবচাইতে বেশি জ্বালাতন, কষ্ট, নির্যাতন করে কাকে? তাকে, তার নিজেকেই করে। সে শান্তিতে থাকতে পারে না, এক দণ্ড, এক মুহূর্ত সর্বক্ষণ তার পেরেশানি, চিন্তা, কষ্ট, কিভাবে তাকে দমন করা যায় এই নিয়ে সে পেরেশান থাকে। এখন মন্ত্রী দশা তো সেইটাই। এবার আমার মুসলমান ভাইয়েরা, মন্ত্রী তার এই গোপন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য ঘর থেকে বের হয়ে ওই জ্ঞানী লোকটির কাছে গেল, গিয়ে বলল, ও আল্লাহর বান্দা, আপনি তো অনেক জ্ঞানী, অনেক গুণী একজন বিদ্বান মানুষ, এমনকি আমাদের বাদশা মুতাসিম বিল্লাহ আপনাকে একেবারে কাছে টেনে নিয়েছে, আপনার সঙ্গে নানান বিষয়ে পরামর্শ করছে। আপনার মতো এমন জ্ঞানী বিদ্বান মানুষ আমিও আর দেখি না। এখন আমি ক্ষুদ্র মানুষ, আমি আপনার কাছে একটা আবদার নিয়ে এসেছি, আপনি আমার বাড়িতে এক বেলা খানা খাবেন, আপনি আমার দাওয়াত কবুল করেন। ওই জ্ঞানী ব্যক্তি মন্ত্রীর এই নম্রতা, এই বিনম্রতা, এই ভদ্রতা দেখে যার করুণায় আনন্দিত, কিন্তু মনে মনে চিন্তা করলো, আরে মন্ত্রী তো কোনোদিন আমার সঙ্গে এমন আচরণ করে না। আর প্রকাশ্যে বলল, আল্লাহর বান্দা গো, আমি খুব নাদান, ক্ষুদ্র ছোট্ট একটা মানুষ, আপনি হলেন এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী, আপনার বাড়িতে আমার নিমন্ত্রণ, আমার দাওয়াত, এটার জন্য আপনি কেন আমার বাড়িতে আসছেন? আপনি যদি আমাকে তলব করতেন আমি তো আপনার দরবারে হাজির হয়ে যেতাম। একটু নম্রতার কথাবার্তা আচরণ চলতেছে। মন্ত্রী ডাক দিয়ে কই, না না আল্লাহর বান্দা, আপনি খুব জ্ঞানী মানুষ, অনেক জ্ঞানী মানুষ, বিদ্বান মানুষ, আপনার মতো এমন পণ্ডিত, মহাজ্ঞানী, এমন চমৎকার জ্ঞান গর্বশীল একজন মানুষ আমার নজরে আর করে না। আমি মন্ত্রী তো স্যার, আমি মন্ত্রী তো আপনার সামনে কিছুই না, এই জন্য আপনাকে কষ্ট দিতে চাইনি, আমি নিজে আপনার বাড়িতে হাজির হয়ে গেছি। এবার বলুন, আপনি আমার দাওয়াত কবুল করবেন কিনা? লোকটি বলল, আল্লাহর বান্দা, কোন দিন যেতে হবে আপনার বাড়িতে? সুনির্দিষ্ট তারিখ বর্ণনা করার পরে মন্ত্রী তার নিজের জায়গায় অত্যন্ত যার করুণায় আনন্দিত হয়ে ফেরত আসলো। আর নির্ধারিত দিনে ওই লোকটির জন্য খানার ব্যবস্থা করছে। কিন্তু মুসলমান ওই খানার মধ্যে পর্যাপ্ত পরিমাণ, প্রচুর পরিমাণে রসুন দিয়েছে। গোশতের মধ্যে রসুন, আলু ভাজিতে রসুন, মুরগির গোশতের মধ্যে রসুন, সব জায়গায় শুধু রসুন রসুন রসুন। এত পর্যাপ্ত পরিমাণ রসুন দিয়েছে, খাবার থেকে শুধুমাত্র রসুনের গন্ধ বের হয়। এবার নির্ধারিত দিনে নির্ধারিত সময়ে সেই জ্ঞানী লোকটি মন্ত্রীর বাড়িতে হাজির। নিয়ম অনুযায়ী
মন্ত্রী তার সামনে খাবার পরিবেশন করলো। এবার প্রথম আইটেম থেকে নিয়ে সবগুলো আইটেমের মধ্যে, খাবার সমস্ত আইটেমের মধ্যে মন্ত্রী লক্ষ্য করলো শুধু রসুনের ছড়াছড়ি। এবার খাবার যখন মুখে দিয়েছে, রসুনের গন্ধের কারণে খাবার গ্রহণ করা যায় না। কিন্তু এই কথা মুখে ভদ্রতার খাতিরে মন্ত্রীর সামনে বলাও যায় না, কারণ তিনি তো প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর বাড়িতে খাবার খাচ্ছেন। খাবার যত নিন্দনীয়, যত মন্দ, যত খারাপ হোক না কেন, খাবার যে খারাপ হয়েছে এটা বলবার উপায় আছে নাকি? এবার আমার বাবা লোকটি অনেক কষ্ট করে রসুন মিশ্রিত, রসুনের গন্ধযুক্ত খাবার খেল। খানা দানা শেষ করে মন্ত্রীর বাড়ির থেকে তিনি বিদায় নিলেন। আর মন্ত্রী তড়িৎ গতিতে পোশাক লাগিয়ে বাদশা মুতাসিম বিল্লাহর দরবারে হাজির হয়ে গেছে। ডাক দিয়ে বলে, বাদশা নামদার, এই মাত্র একটা খবর নিয়ে আসছি। কি খবর নিয়ে আসছো? বলে, খবরটা হলো এমন, ওই যে জ্ঞানী লোকটি, যেই লোকটির সঙ্গে আপনি অনেক বিষয়ে পরামর্শ করেন, এই লোকটি আজকে আপনার একটা দোষ বলছে। বলে, কি দোষ বলছে? ওই লোকটা বললো যে আপনাদের বাদশা মুতাসিম বিল্লাহ, তার মুখ থেকে প্রচুর পরিমাণ দুর্গন্ধ বের হয়। দুর্গন্ধ কোত্থেকে বের হয়? বাদশার মুখ থেকে। মন্ত্রী আসিয়া বাদশাকে বলতেছে যে ওই লোকটা বলছে যে বাদশার একটা খুব খারাপ দোষ আছে। কি দোষ? যে আপনাদের বাদশা মুতাসিম বিল্লাহ, তার মুখের কাছে যাওয়া যায় না, মুখ থেকে দুর্গন্ধ বের হয়। মুহতারাম হাজিরিন, ঘুমাইতেছেন আপনারা? কারা কারা ঘুমাইতেছেন হাত তুলেন তো দেখি। ওই যে ঘুমাইতেছে মুহতারাম হাজিরিন, পিছনের জায়গা যদি না হয় মসজিদে বসতেই হবে, মসজিদ থেকে বক্তা দেখা যাবে। তো মুহতারাম হাজিরিন, খেয়াল করেন, এখন আসলে কি ওই জ্ঞানী লোকটা মন্ত্রীর কাছে এই কথা বলছে? বলে নাই তো, সে মিথ্যা বলছে। এখন মুখের দুর্গন্ধের কথা যখন আমরা অন্য কারো কাছে শুনি তখন কিন্তু খারাপ লাগে, কথা কর ঠিক কিনা? এমনকি মা যদি ছেলেকে কয় তোর মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে, তাড়াতাড়ি ব্রাশ করে আয়, তখন ছেলে কিন্তু খেপে যায়। মা, এটা একটা কথা হইলো, কিসের দুর্গন্ধ? এই কথাটা শুনতে আমাদের ভালো লাগে না, এটা আমরা গ্রহণ করতে রাজি না, কথা বলেন ঠিক কিনা? এখন বাচ্চা যখন শুনছে যে আমার মুখ থেকে দুর্গন্ধ বের হয়, এক নাম্বার কথা হইলো আমার মুখের কাছে তো সে আসতেই পারে না, এত দূরে থাকে, ওখান থেকে সে আমার মুখের দুর্গন্ধ পায়, আমার মুখ থেকে এমন পচা বিশ্রী দুর্গন্ধ বের হয়। বাচ্চা খেপে গেছে। বাচ্চা বলছে, এখনই তাকে তলব করো। তো লোকটাকে সঙ্গে সঙ্গে তলব করছে। এখন ওই লোকটা তো রসুনযুক্ত খাবার খাইছে, ওই লোকের মুখে রসুনের গন্ধ আসে না? প্রচুর পরিমাণ রসুন খাইছে, কাঁচা রসুন, সিদ্ধ রসুন সব করে খাওয়াইছে। এখন তার মুখের মধ্যে তো রসুনের গন্ধ আছে। ওই লোকটা কয়, আরে আমার মুখের মধ্যে রসুনের দুর্গন্ধ, আর এমনই মুহূর্তে বাদশা আমাকে তলব করলো, বাদশার সঙ্গে কেমনে কথা কম, আমার মুখ থেকে তো বাদশা দুর্গন্ধ পাইবে। এই জন্য লোকটা একটা চাদর নিয়ে তার নাক মুখ সব ভালো করে ঢাকছে, ডাইকে এরপরে বাদশার দরবারে আসছে। এখন এই লোক যখন নাক মুখ চাদর দিয়ে ঢেকে তারপরে বাদশার দরবারে আসছে, বাদশা চিন্তা করলো, দেখো আমার মন্ত্রী যে অভিযোগ করছে এটা তো সত্য। নিঃসন্দেহে এই লোক এই কথা বলছে যে আমার মুখ থেকে দুর্গন্ধ বের হয়, অন্যথায় সে কোনোদিন মুখ ঢেকে আসে না। আজকে কেন মুখ ঢেকে আসতো? অবশ্যই আমার মুখের দুর্গন্ধ থেকে বাঁচবার জন্য সে তার নাক মুখ ঢেকে আসছে। এখন বাদশাহ তার সঙ্গে আর কথা বলতে রাজি না। একটা কাগজ নিচে একটা চিটকুট লিখছে। চিটকুট মানে হলো ছোট্ট একটা চিঠি লিখছে। এই চিঠির মধ্যে লিখছে, যেই লোকটি তোমার কাছে এই ছোট্ট পত্রটি পৌঁছে দিল তাকে কোনো কথা না বলে সঙ্গে সঙ্গে হত্যা করো। ছোট চিঠির মধ্যে লিখছে। চিঠি বাস করছে, কইরা কয়, হে আল্লাহর বান্দা, অমুক এলাকায় ইয়ামানের একটা প্রদেশের কথা বলছে, ওইখানে আমার একজন গভর্নর আছে, ওই আমার প্রতিনিধি আছে গভর্নর, তার কাছে এই চিঠিটা নিয়ে যাইবা, এক্ষুনি তুমি রওনা হও। তাকে আর কিছু জিজ্ঞেস করে না। কাকে বলছে? ওই জ্ঞানী লোকটাকে, যে চাদর দিয়ে মুখ ঢেকে আসছে। ওই লোকটা বাদশার চিঠি পায় সঙ্গে সঙ্গে রওনা হয়ে গেছে। এখন মন্ত্রী তো পাশে বসা। মন্ত্রী কয়, আহা, আজকেও আমার পরিকল্পনা ব্যর্থ হয়ে গেল। কেন? কারণ তাকে গভর্নরের কাছে বাদশা পাঠাচ্ছেন,
তার মানে হলো চিঠি নিয়ে, বাদশার চিঠি নিয়ে গভর্নরের কাছে যাচ্ছে। এখন গভর্নর এই চিঠি পাওয়ার পরে যিনি বার্তাবাহক, চিঠি যিনি বহন করতেছেন, যিনি পিয়ন বার্তাবাহক, ওই বার্তাবাহককে অনেক দামি দামি পুরস্কার দিবেন, অনেক গিফট দিবেন, উপহার দিবেন। এইগুলো সব তো সে পায় গেল। আমি আসলাম বাদশা থেকে তাকে দূরে সরাইতে, আর এখন দেখি বাদশা তাকে নতুন ভাবে পুরস্কার পাওয়ার রাস্তা খুলে দিচ্ছে। এবার আমার মুসলমান ভাইরা, এই দৃশ্য দেখে মন্ত্রীর মাথায় রক্ত উঠে গেল। সে বলল যে না, কোনোভাবেই না, আমি কোশ্চিন কালেও এই লোকটাকে আর পুরস্কার পাওয়ার জন্য কোন সুযোগ দেব না। সে লোকটির পিছু নিল। লোকটি যখন শহর থেকে বের হয়ে গেল, তখন সে লোকটির কাছে গিয়ে বলল, আল্লাহর বান্দা গো, আপনি তো একজন বয়োবৃদ্ধ মানুষ, আপনি বয়স্ক মানুষ, ইয়ামানের একজন গভর্নরের কাছে আপনি যাবেন, আপনার তো ভীষণ কষ্ট হবে। দেন দেন, চিঠিটা আমার কাছে দেন, আমি কষ্ট করে এই চিঠিটা গভর্নরের কাছে পৌঁছে দেই। আমার ভাইরা, এবার ওই লোকটি যতই জ্ঞানী হোক, কিন্তু লোকটি বয়স্ক মানুষ। আর হচ্ছে এই রাষ্ট্রের যিনি প্রধানমন্ত্রী, বাদশা মুতাসিম বিল্লাহ, যিনি প্রধান উজির, সেই উজির তাকে বলতেছে যে আমি চিঠি নিয়ে যাই। এই লোকটা কোনোভাবেই আর উজিরকে মানা করতে পারলো না। সেই চিঠিটা প্রধানমন্ত্রীর কাছে দিয়ে দিল। আর প্রধানমন্ত্রী ঘোড়া হাঁকাইয়া সঙ্গে সঙ্গে মুতাসিম বিল্লাহর শহর থেকে, রাজধানী থেকে ইয়ামানের পথে রওনা হয়ে গেছে। এবার আমার ভাইরা, গভর্নর তো আর মন্ত্রীকে চিনে না। এই মন্ত্রীর কাছে পত্রটা পোস্ত, গভর্নরের কাছে পত্রটা পোস্ত। গভর্নর মন্ত্রীর পত্রটা নিয়ে সঙ্গে সঙ্গে খুলে দেখলো, আর খুলে দেখে একবার আর চোখে তাকাইল, আর জল্লাদকে ডাক দিয়ে বলল, এই লোকটাকে এক্ষুনি হত্যা করো। কাল বিলম্ব করা যাবে না, বিন্দু পরিমাণ কাল ক্ষেপণ করা যাবে না, এক্ষুনি তাকে হত্যা করো। মন্ত্রী তো একেবারে আকাশ থেকে বলল, বিস্মিত হয়ে গেল, আরে এই কি ঘটনা ঘটতেছে, আমাকে তো এক্ষুনি মেরে ফেলবে। কিন্তু মন্ত্রী আর কথা বলার কোনো সময় পেল না। জল্লাদ গভর্নরের আদেশ পাওয়া মাত্রই তাকে নিয়ে সঙ্গে সঙ্গে শুয়াইয়া তার কাল্লাটা দেহ থেকে আলাদা করে ফেলছে। এবার আমার বাইরে দিক দিয়ে সময় যায়, সময় যাচ্ছে যাচ্ছে সময়। মন্ত্রীর প্রয়োজন পড়লো বাদশা মন্ত্রীকে তলব করে, কিন্তু পাই না। একদিন, 2 দিন, 3 দিন, এইভাবে 15 দিন চলে গেছে। মন্ত্রী নাই, মন্ত্রী কোথাও নাই। এবার বাদশা চিন্তার মধ্যে পড়ে গেলেন, আরে আমার প্রধানমন্ত্রী কোথায় গেল? সে তো আমার মন্ত্রী, নানান বিষয়ে আমার তাকে প্রয়োজন হয়, কোথায় গেল? তিনি তালাশি দিলেন। শহর থেকে কিছু লোকজন এসে বলল, বাদশা নামদার, আল্লাহর বান্দা গো, আপনি একটি লোকের মাধ্যমে ইয়ামানের গভর্নরের কাছে পত্র প্রেরণ করতেছিলেন। ওই লোকটা বয়স্ক ছিল, ওই লোকের কাছ থেকে পত্র নিয়ে আপনার মন্ত্রী, প্রধানমন্ত্রী নিজেই রওনা হয়েছে, লোকটাকে ফেরত পাঠাইছে। আর সঙ্গে সঙ্গে এই কথা শোনার সঙ্গে সঙ্গে গভর্নর জিহ্বায় কামড় দিছে। বাদশা জিহ্বায় কামড় মারছে, আরে বলো কি, আমি তো তাকে পাঠাইনি। এখন শহরের লোকেরা বলতেছে, বাদশা নামদার, আপনি পাঠাননি, কিন্তু সে আপনার বার্তাবাহকের পথ আটকে তার কাছ থেকে বেশ জোর করেই, বুঝিয়ে সুঝিয়ে, একরকম জোর করেই তার কাছ থেকে পত্র নিয়ে আমরা দেখলাম ঘুরাই সওয়ার হয়ে সে ইয়ামানের পথে রওনা হয়েছে। এবার বাদশা বলল, তাহলে ওই লোকটা কোথায়? লোকেরা সংবাদ দিল, বাদশা নামদার, ওই লোকটা আগে যেখানে থাকতো ওখানেই সে অবস্থান করতেছে, নিজের মতো জীবন যাপন করতেছে। বলে ওই লোকটাকে ডাকো। এবার ওই লোকটাকে ডাকা হলো। ওই লোকটা আসার পরে বাদশা মুতাসিম বিল্লাহ জিজ্ঞেস করতেছে, আল্লাহর বান্দা গো, তোমাকে যে পত্র পাঠাইলাম, পত্র কি করছো? বলে, বাদশা নামদার, আমি পত্র নিয়ে রওনা দিয়েছিলাম, কিন্তু আপনার প্রধানমন্ত্রী আমার পথ আটকে আমাকে বুঝিয়ে সুঝিয়ে শেষ পর্যন্ত একরকম জোর করে আমার কাছ থেকে পত্র নিয়ে তিনি নিজেই রওনা হয়ে গেছে। প্রধানমন্ত্রী আছে না মরছে? সবাই তার আছে না মরছে? বাদশা মুতাসিম বিল্লাহ কয়, আল্লাহর বান্দা, একটা কথা বল। কি? যে সেই দিন
তুমি আমার দরবারে আসতে তোমার চাদর দিয়ে মুখ ঢাকা ছিল, এর কারণটা কি? নাক মুখ তোমার ঢাকা ছিল। তখন এই জ্ঞানী ব্যক্তি বাদশাহ মুতাসির বিল্লাহর কাছে বলতেছে, বাদশাহ নামদার, আপনি যখন আমাকে ডাকতেন ঠিক ওই মুহূর্তেই আমি আপনার প্রধানমন্ত্রীর বাড়ি থেকে দাওয়াত খেয়ে আমার বাড়িতে আসলাম মাত্র। কিন্তু বিশ্বের ব্যাপার হলো বাদশাহ নামদার, আপনার প্রধানমন্ত্রী তিনি আমাকে দাওয়াত করলেন, আমার সামনে খাবারের অনেক আইটেম পরিবেশন করলেন, কিন্তু আমি দেখলাম সব খাবারের মধ্যে শুধু রসুন রসুন রসুন, শুধু রসুন আর রসুন, কাঁচা রসুন, সিদ্ধ রসুন, অনেক তালের রসুন, এই সব রসুন তো আমি খাইছি। এখন আপনি আমাকে ঠিক ওই মুহূর্তে ডাকছেন, কিন্তু আমি নিজেই আমার মুখের মধ্যে কাঁচা রসুনের দুর্গন্ধ অনুভব করতেছিলাম। এই জন্য বাদশাহ নামদার, আপনি যাতে রসুনের গন্ধ না পান সেজন্য আমি চাদর দিয়ে আমার নাক ভালো করে ঢেকে তারপর আমি আপনার ডাকে সাড়া দিয়েছি। বাদশাহ এবার বলে, যে ব্যক্তি হিংসা করে সে হিংসার উপযুক্ত সাজা পেয়েছে। আর তোমার দিলটা পরিষ্কার, তুমি ভালো মানুষ, একজন সত্যিকার জ্ঞানী মানুষ, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করেছেন। বাদশার কাছে ওই লোকের মূল্যবান মূল্য দাম আরো বেড়ে গেছে। বাদশা তাকে এবার অনেক পুরস্কার দিয়ে বিদায় করলেন, আর নিজের রাজ পদগুলোতে কোন একটা পদে ওই লোকটাকে স্থায়ী করে নিলেন। মুহতারাম হাজিরিন, এবার চিন্তা করে দেখুন, যেই মানুষগুলো হিংসা করে তারা দুনিয়াতে কোনোদিন কোন ক্ষেত্রেই, ভালো করে মনে রাখবেন, যে হিংসা করে কোনোদিন কোন ক্ষেত্রে সে অগ্রসর হইতে পারে না। এক কথায়, আপনার মেয়ে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, হাফেজ হয়েছে, আলেম হয়েছে, বক্তা হয়েছে, বড় আলেম হয়েছে, আপনার ভাই অথবা আপনার চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই একজনই হিংসা করতেছে, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, সবর করেন, তার সঙ্গে বাড়াবাড়ি করিয়েন না, দেখবেন ওই লোকটাকে আল্লাহ পিছায় দিব, আপনার কিচ্ছু হবে না। মুহতারাম হাজিরিন, এই হিংসা জিনিসটা এটা শুধু আমাদের ছিল না, আমরা আগে হাদিস শুনছি, হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আল্লাহর নবী বলেন যে পূর্বেকার উম্মতের রূপ ব্যাধি তোমাদের উপরে ভর করেছে, সেই রূপ ব্যাধি কি? সেটা হলো হিংসা এবং বিদ্বেষ। এবার দেখেন আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুল্লাহু মিন ফাদলি ফাকাদ আতাইনা আলা ইব্রাহিমাল কিতাবা ওয়াল হিকমা। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর বুকে যারা ইহুদি, এরা হলো হিংসুক জাতি। এই ইহুদিরা তারা জানতো তাদের আসমানি কিতাবের মধ্যে খুব ভালো করে লিপিবদ্ধ করা আছে যে শেষ নবী ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসহাক আলাইহিস সালামের বংশে জন্মগ্রহণ করবে, কিন্তু এরপরও তারা তাদের বংশে তাদের বনি ইসরাইলের জন্মগ্রহণ করে নাই। এই কারণে আখেরি নবীকে তারা মেনে নিতে পারে না। এবার আমার মুসলমান ভাইরা, এই ইহুদি জাতি তারা আল্লাহর নবীকে হিংসা করতে শুরু করলো, মুসলমানদেরকে হিংসা করতে শুরু করলো। এই হিংসার ধারাবাহিকতা এখন পর্যন্ত, আজকের এই মুহূর্ত পর্যন্ত বজায় আছে। গতকাল সংবাদের মধ্যে দেখলাম, ইসরায়েলের যিনি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু, তিনি ভাষণ দিয়েছেন, সৌদি আরবে পর্যাপ্ত পরিমাণ ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গার মধ্যে ফিলিস্তিন রাষ্ট্র নিয়ে যান, আর তারা এই ফিলিস্তিনের ভূমি ইসরায়েলের জন্য ছেড়ে দিন। ইসরায়েল নামে কোন রাষ্ট্র পৃথিবীতে ছিল না, কোন রাষ্ট্র এই পৃথিবীতে ইসরায়েল নামে ছিল না। ইসরায়েল হলো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। এই মাগদুবের দ্বারা উদ্দেশ্য হইল ইহুদি জাতি, আর এই ইহুদিরা হইল ইসরায়েল, এরাই হইল বনি ইসরায়েল। এই ইসরায়েলে যারা ইহুদি, এরা হইল মাগদুব, আল্লাহর পক্ষ থেকে তারা অভিশপ্ত হয়েছে তাদের ভিতরে হিংসা বিদ্বেষ থাকার কারণে। এই ইহুদিতে তাদের নিজের কোনো রাষ্ট্র নাই, তাদের সংখ্যাও খুব কম, মাত্র 2.5 থেকে 3 লাখ। কিন্তু মুহতারাম হাজিরিন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তারা মিত্র শক্তির পক্ষ নিয়ে যুদ্ধ করেছিল। এই জন্য 1917 সালে এক ঘোষণা দেয় ব্রিটিশ প্রধানমন্ত্রী, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বেলফুর একটা ঘোষণা দেয় যে
ইহুদিদের একটা স্বতন্ত্র রাষ্ট্র দরকার। এই বেলফুর ঘোষণার মাধ্যমে প্রথমে সারা পৃথিবীতে সর্বপ্রথম ইহুদিদের স্বতন্ত্র রাষ্ট্রের কথা আসে। এখন কোথায় রাষ্ট্র দেওয়া যায়? এবার একেবারে মধ্যপ্রাচ্যের মাঝখানে ফিলিস্তিনের ভূমিতে, যেখানে ফিলিস্তিনিদের স্বাধীন ভূমি ছিল, এই ভূমিতে ইসরায়েলকে নিয়ে বসায় দিচ্ছে ইহুদিদেরকে। আর চতুর্দিক থেকে তারা সাহায্য সহযোগিতা করতে শুরু করলো। মুসলমান আমরা স্বাধীন হয়েছি 1971 সালে, আমেরিকা আমাদেরকে স্বীকৃতি দিতে 1974 সালে, আর ইসরায়েল 1948 সালে যেই দিন তারা স্বাধীনতার ঘোষণা করে, সকালবেলায় ঘোষণা করে, সর্বপ্রথম ঘোষণার সঙ্গে সঙ্গে তাদেরকে রাষ্ট্রের, স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয় সর্বপ্রথম আমেরিকা। আমেরিকা তাদেরকে সাপোর্ট দিয়ে এই মুসলমানের ভূমিতে, ফিলিস্তিনের মাটিতে তাদেরকে প্রথম জায়গা করে দেয়। আজকে জায়গা দখল করতে করতে এত বিপুল পরিমাণ ফিলিস্তিনের অংশ দখল করছে, এখন দখল করে কয় ফিলিস্তিন রাষ্ট্র এখানে দরকার নাই, এটা সৌদি আরবে নিয়ে যায়। মুহতারাম হাজিরিন, আমরাও বলি আমেরিকায় প্রচুর পরিমাণ জায়গা ফাঁকা আছে না নাই? সারা পৃথিবীর এক বৃহত্তম রাষ্ট্রের নাম হইল কানাডা। কানাডা পৃথিবীর তৃতীয় বৃহত্তম রাষ্ট্র, 3 নাম্বার বড় রাষ্ট্র। তাহলে কানাডাতেও প্রচুর পরিমাণ ফাঁকা আছে। আমেরিকা ইসরায়েলকে নিয়ে কানাডায় বসায় দেয়। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, ফিলিস্তিন, এই মাটিতে ফিলিস্তিনের মুসলমানরা শুধু যুগ যুগ ধরে নয়, শত শত হাজার হাজার বছর ধরে মুসলমানরা এই ভূমিতে অবস্থান করছে। ফিলিস্তিন ফেরত যাবে না, ফেরত যাবে ইসরায়েল। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই যে ফিলিস্তিনের ইসরায়েল, এরা হলো মাগদুব, আল্লাহর অভিশাপ টুকাইছে। এরা কোনোদিন স্বাধীনভাবে থাকতে পারবে না। এই এখন আছে মুসলমানদেরকে উৎখাত করার চিন্তায় চির অশান্তির মধ্যে আছে। একদিন দেখবেন ইসরায়েল নাই হয়ে গেছে, ও মুসলমান নাই যে হবে। এটা আল্লাহর কুরআনের ঘোষণা, আমাদের আবেগের কথা না। হিংসা করে তো টিকবো না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এবার আল্লাহর নবীর সঙ্গে তখনকার যুগের ইহুদিরা তারা হিংসা করতে শুরু করলো। কারণ কি? কারণ একটাই, সেটা হলো বনি ইসরায়েলে হাজার হাজার নবী আসছে। তাহলে সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ কেন বনি ইসরায়েলে আসলো না, বনি ইসমাইলে আসলো? এই চিন্তায় পেরেশানিতে, এই কারণে তারা হিংসা করত। এবার হিংসার প্রতিক্রিয়া কি? এক ইহুদি আল্লাহর নবীকে জাদু করছে। আল্লাহর নবী 6 মাস ধরে অসুস্থ, অনেক অসুস্থ। পয়গম্বরের রূপটা হইলো এই যে পেরেশানি লাগে, মনে হয় মাথার উপরে একটা বোঝা। কার কার পেরেশানি লাগে? আল্লাহর নবীর পেরেশানি কার লাগে? কথা বলেন না, পেরেশানি কার লাগে? আল্লাহর নবী। এইভাবে 6 মাস চলে যাচ্ছে, এই পেরেশানি থেকে মুক্ত হচ্ছেন না। দুইটা লক্ষণ, একটা হলো প্রচুর পেরেশানি, আরেকটা হলো মনে হয় কোনো কাজ করেন নাই কিন্তু মনে হয় করছি। এইরকম দুইটা লক্ষণ দেখা দিল। এইভাবে 6 মাস চলে যাচ্ছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, একদিন আল্লাহর নবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন আর বললেন, আমি রাত্রিবেলায় দেখলাম, আল্লাহর নবী বলতেছেন, কি দেখলাম? যে দুইটা লোক আমার কাছে আসলো। স্বপ্নে দেখছেন রাসূল। আর মনে রাখতে হবে, আল্লাহর নবীরা যা স্বপ্ন দেখে সেটা জিবরাইল আসমান থেকে নিয়ে আসতে যেমন ওহী, আল্লাহর নবীরা স্বপ্নে যা দেখে ওইটাও ওহী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলতেছে যে আমি স্বপ্ন দেখলাম, দুইটা লোক আমার কাছে আসছে। একজন আমার শিয়রে মাথার কাছে বসছে, আরেকজন আমার পায়ের কাছে বসছে। এবার যিনি মাথার কাছে বসছে সে পায়ের কাছের লোকটাকে জিজ্ঞেস করতেছে যে উনার কি হয়েছে। তখন পায়ের কাছের লোকটা উত্তর দিতেছে যে উনি জাদুগ্রস্ত। এবার দ্বিতীয় প্রশ্ন করলো যে উনাকে কে জাদু করেছে? তখন পায়ের কাছের লোকটা উত্তর দিল যে উনাকে জাদু করেছে লাবিদ ইবনে আসাম। লাবিদ ইবনে আসাম নামক এক ব্যক্তি উনাকে জাদু করেছে। এবার তৃতীয় প্রশ্ন করলো যে কিসের মাধ্যমে জাদু করেছে? তখন পায়ের কাছের লোকটা উত্তর দিল যে চিরুনির মাধ্যমে জাদু করেছে। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এটা বলতেছেন আল্লাহর নবী। এবার এই মাথার লোকটা 4 নম্বর প্রশ্ন করছে যে জাদু করে ওই জাদুর বস্তুটা, চিরুনিটা কোথায় রাখছে? তখন পায়ের কাছের লোকটা উত্তর দিল যে বীরে জরওয়ান, জরওয়ান নামক একটা কূপ আছে মদিনার মধ্যে,
ওই কূপের মধ্যে এই চিরুনিটাকে একটা খেজুর গাছের আবরণীর ভিতরে ঢেকে একটা পাথর চাপা দিয়ে রাখা হয়েছে। খেজুর গাছের পাতা বা শাল পাথর দিয়ে একটা আবরণী, একটা ঢাকনা বানানো হয়েছে প্যাকেট, এর ভিতরে ওই চিরুনিটা রেখে এটা জারওয়ান নামক কূপের মধ্যে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে। এবার আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীদের কথা আপনি সাহাবায়ে কেরামের কাছে কেন বললেন না? আল্লাহর নবী বলেন, শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রূপ থেকে হেফাজত করেছেন, এইটুকুনি যথেষ্ট। আমি আর ওই রূপটাকে লাঞ্ছিত অপদস্থ তাকে মার খাওয়াতে চাই না। আরেক বর্ণনার মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই জারওয়ান নামক কূপের মধ্যে সেই জাদুর চিরুনিটা রেখে দেওয়া হয়েছে। আর আল্লাহর নবীর কাছে একটা ছোট্ট বালক নবীর খেদমত করত। এই ছোট্ট বালকের মাধ্যমে নাবিদ আল্লাহর নবীর একটা চিরুনি নিয়ে গেছে। ওই চিরুনির মধ্যে একটা আপনার কাপড় বানানোর সুতা, তাঁতের সুতা, এই তাঁতের সুতা দিয়ে চিরুনির মধ্যে 11টা গিট দিয়েছে, 11টা গিরো দিয়েছে, 11টা গিট দিয়েছে। আর প্রত্যেকটা গিটের মধ্যে একটা করে চিরুনি, একটা করে সুই রেখে দিয়েছে। এরপরে চিরুনি এবং সেই তাঁতের সুতা আর সুইগুলো একটা খেজুরের প্যাকেটের ভিতরে, খেজুর গাছের আবরণীর ভিতরে ভরে ওই জারওয়ান নামক কূপের মধ্যে পাথর চাপা দিয়ে রেখেছে। আল্লাহর নবী কয়েকজন সাহাবীকে নিয়ে ওই জারওয়ান কূপের কাছে গেলেন এবং সাহাবীর মাধ্যমে কূপ থেকে, পাথরের নিচ থেকে সেই খেজুরের আবরণী উঠাইলেন। আল্লাহর নবী সেই আবরণী খুলে দেখেন যাহা তার ভিতরে একটা চিরুনি এবং তার পাশে তাঁতের সুতা, সুতার মধ্যে 11টা গিরো, প্রত্যেকটা গিরোর মধ্যে একটা করে চিরুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর কাছে 2টা সূরা নাযিল করে দিলেন। কি সূরা নাযিল করলেন? কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ। তারপরে ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে সর্বশেষ সূরা নাযিল করলেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমার মুসলমান ভাইরা, প্রথম সূরা সূরাতুল ফালাক, এর মধ্যে গুনে দেখবেন 5টা আয়াত আছে। জুড়ে বলেন কয়টা আয়াত আছে? 5টা আয়াত আছে। এরপরে সূরা নাস তেলাওয়াত করবেন, আয়াতগুলো গুনবেন, দেখবেন 6টা আয়াত আছে। এবার আপনারা বলেন 5 আর 6 কত হইল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি এই আয়াতগুলো, এই সূরা দুটোর একটা একটা করে আয়াত তিলাওয়াত করেন, আর একটা করে গিরো খুলেন, আবার একটা আয়াত তিলাওয়াত করেন, আরেকটা গিরো খুলেন, এরপরে আবার আয়াত তিলাওয়াত করেন, গিরো খুলেন। ও মুসলমান, গিরো ছিল কয়টা? 11টা। আয়াত কয়টা? 11টা। আল্লাহ নবী 11টা আয়াত তিলাওয়াত করলেন, 11টা গিরো করলেন। যেই মাত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি মিনাল জিন্নাতি ওয়ান নাস এই আয়াত তিলাওয়াত করলেন আর 11 নম্বর গিরোটা খুললেন, আল্লাহ নবীর কাছে মনে হলো এই মাত্র মাথার উপর থেকে একটা বোঝা সরে গেছে। আল্লাহ নবী পূর্ণ সুস্থ হয়ে গেলেন। মুহতারাম হাজিরিন, এবার এই যে সূরা নাযিল হইল, রাসূল জাদুগ্রস্ত হয়ে গেলেন।
6 মাস পর্যন্ত পয়গম্বর পেরেশানির মধ্যে সময় যাপন করলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওহীর মাধ্যমে সেই জাদু সম্পর্কে জানলেন। এই জাদুটা ইহুদিরা খুশি হইয়া করছে না হিংসার কারণে করছে? এই জন্য আল্লাহ কয় গায়রিল মাগদুবি, এরা আল্লাহর গজবপ্রাপ্ত, এরা অভিশপ্ত। কিয়ামত পর্যন্ত এই অভিশাপ তাদের উপরে বইতেই থাকবে, আল্লাহর পক্ষ থেকে লানত তাদের উপরে আসতেই থাকবে। এর একমাত্র কারণ হলো ইহুদিরা আল্লাহর পক্ষ থেকে অভিশাপ পেয়েছে নিজেদের হিংসার কারণে, বিদ্বেষের কারণে। ইহুদিদের মতো এমন হিংসা বিদ্বেষ সারা পৃথিবীতে আর কোন জাতি গোষ্ঠীর নাই। মুহতারাম হাজিরিন, এবার দেখেন এই দুইটা সূরা আল্লাহ নাযিল করলেন। হিংসা করলো ইহুদিরা, ধ্বংস করে ফেলতে চেয়েছিল আল্লাহর নবীকে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করলেন। আর এই যে হিংসার শিকার হইলেন, তাদের হিংসা করার কারণে আমরা আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় বড় দুইটা নিয়ামত লাভ করলাম। সুবহানাল্লাহ বলেন। কি নিয়ামত? একটা হলো কুল আউযু বিরাব্বিল ফালাক, আরেকটা হলো কুল আউযু বিরাব্বিন নাস। ও মুসলমান, এই দুই সূরা যদি আমরা জার ফুক করি, অসুখ বিসুখে যদি জার ফুক করি, তাহলে এর দ্বারা মানুষ সুস্থ হয়ে যায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীর কাছে কোন অসুস্থ মানুষ যদি আসতো জার ফুক করার জন্য, আল্লাহর নবী দুই সূরা তেলাওয়াত করতেন আর ফুক দিতেন, মানুষগুলো সুস্থ হয়ে যাইত। সুবহানাল্লাহ। এমনকি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী যখন মরদে মউত, যখন মৃত্যু শয্যায় শায়িত, পয়গম্বর যখন মৃত্যু যন্ত্রণায় আছেন, ওই সময় পয়গম্বর কয়েকদিন পর্যন্ত জ্বরাক্রান্ত, পয়গম্বরের খুব অস্বস্তি লাগছিল। আল্লাহর নবী আমাকে বললেন, আয়েশা তুমি এক্ষুনি সূরা ফালাক, সূরা নাস তিলাওয়াত করো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি সূরা ফালাক আর সূরা নাস তিলাওয়াত করতাম আর আল্লাহর নবীর হাতের মধ্যে ফুক দিতাম। তিলাওয়াত করতেন আয়েশা, আর তিলাওয়াত করে আল্লাহর নবীর হাতের মধ্যে ফুক দিতেন। সেই হাত আল্লাহর নবী নিজের শরীরের মধ্যে বুলায় নিতেন। এবার প্রশ্ন হলো, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সরাসরি কেন ফুক দিতেন না? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই বিবরণ নিজেই দিয়েছেন, আমি সরাসরি ফুক দিতাম না এই কারণে যে আল্লাহর নবীর হাত আমার হাতের চাইতে শক্তিশালী। আমি সূরা তিলাওয়াত করতাম, পয়গম্বর দুর্বলতার কারণে তিলাওয়াত করতে পারতেন না, তিলাওয়াত করে পয়গম্বরের হাতের মধ্যে ফুক দিতাম, আর সেই শক্তিশালী হাত দুইটা নিজের শরীরে পয়গম্বর বুলায় নিতেন। এবার আমার ভাইরা, যদি কোনো মানুষ এই দুই সূরার সঙ্গে সূরা ইখলাস মিলিত করে, হাদিস শরীফের বর্ণনা, একবার ফজরের নামাজের পরে এই সূরা তিন তিরিকা 9 তিনবার করে 9 বার তিলাওয়াত করবেন, দুই হাতের মধ্যে ফুক দিবেন, এরপরে সারা শরীরটা মাসাজ করে নেবেন। আবার রাত্রি বেলায় যখন বিছানায় গিয়ে শয্যা গ্রহণ করবেন, বিছানায় ঘুমাবার আগে এই 3 সূরা তিলাওয়াত করে হাতের মধ্যে ফুক দিবেন, সারা শরীরে বুলায় নেবেন। দুনিয়ার জাদু টুনা কিচ্ছু আপনাকে কাবু করতে পারবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে আল্লাহর নবীর যুগ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমান আসলো, সমস্ত মুমিন মুসলমানেরা ইহুদিরা হিংসা করলো, আর এই হিংসার কারণে সারা দুনিয়ার তামাম মুসলিম মুসলমানেরা তারা নিয়ামত লাভ করে ফেললো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সর্বশেষ পয়েন্ট আমার বয়ানের, এই পৃথিবীতে সর্বপ্রথম যে গুনাহ ঘটেছিল সেটা হিংসার কারণে। এমনকি আল্লামা ইবনুল কাইয়িম জাওজিয়া রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, আল্লাহর এই জমিনের মধ্যে সর্বপ্রথম যে অপরাধ হয় সেটা হিংসার কারণে। আবার আসমানের মধ্যে, জান্নাতের মধ্যে একটা অপরাধ হয়েছিল আসমানে, ওই অপরাধটাও হিংসার কারণে হয়েছিল। আসমানের অপরাধ সেইটাও হিংসার কারণে, আবার জমিনের অপরাধ সেইটাও কিসের কারণে? হিংসার কারণে। আসমানের অপরাধ কোনটি? ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস।
সমস্ত জিনিসের নামগুলো আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন। এবার নামগুলো ফেরেশতাদের সামনে প্রশ্ন করলেন। আদম আলাইহিস সালাম সবগুলো নাম বলে ফেলল। আল্লাহ পাক ফেরেশতাদেরকে আদেশ করলেন, আদমকে তোমরা সম্মানের সিজদা করো। সবাই সঙ্গে সঙ্গে সিজদায় লুটিয়ে পড়লো। কিন্তু ইবলিস যুক্তি দেখাইল, খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। ওগো আল্লাহ, আপনি ইবলিস, আপনি আদমকে সৃষ্টি করেছেন। ইবলিস বলল, আপনি আদমকে সৃষ্টি করেছেন মাটির থেকে, মাটির বৈশিষ্ট্য হলো নিচের দিকে যায়, আর আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, আমার বৈশিষ্ট্য হলো আমি উপরের দিকে উঠি। আগুন উপরের দিকে উঠে মুসলমান, আগুন নিচের দিকে যায় না। অতএব আমি সেই মাটির সৃষ্টি আদমকে সেজদা করতে পারি না। ও মুসলমান, এই যে সেজদা করলো না, কেন করলো না? এর একমাত্র কারণ হলো ইবলিসের মনের মধ্যে হিংসা বাসা বাঁধছে। কথা বলেন ঠিক কিনা? আবার এই দুনিয়ার দিকে লক্ষ্য করেন, হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম দুনিয়াতে বসবাস করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের ঔরসে হযরত হাওয়া আলাইহিস সালামের গর্ভে এক জোড়া করে সন্তান দেন, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। এবার এদের মধ্যে বিবাহর প্রয়োজন। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশনা দিলেন, আপনার এক জোড়া সন্তান, এক ছেলে এক মেয়ে জন্মগ্রহণ করেছে। এরা দুইজন হলো সহোদর ভাই বোন। এরপরে আরেকবার আরেক জোড়া জন্মগ্রহণ করেছে। তো এবার এই আগের জোড়ার সঙ্গে পরের জোড়ার বিবাহ বৈধ, কিন্তু এক জোড়ার মধ্যে যে ছেলে মেয়ে জন্মগ্রহণ করেছে এদেরকে একসঙ্গে বিয়ে দেওয়া যাবে না, এটা হারাম। এরা ভাই বোন, এদের মধ্যে বিবাহ চলবে না। কিন্তু আগের জোড়া পরের জোড়া মিলাইয়া আপনি বিবাহ দিতে পারবে। এই নির্দেশনা কার? এবার সেই ধারাবাহিকতায় আদম আলাইহিস সালামের সন্তান জন্মগ্রহণ করছে হাবিল। হাবিলের সঙ্গে এক মাই আসে, একেবারে কালো কুৎসিত কৃষ্ণবর্ণ। আর কাবিল জন্মগ্রহণ করছে, কাবিলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করছে সে তো অপরূপা সুন্দরী, একেবারে দেখতে চমৎকার। এবার বিয়ে হবে হাবিলের সঙ্গে যে কালো মেয়ে জন্মগ্রহণ করছে, এই কালো মেয়ের বিয়ে হবে কাবিলের সঙ্গে। আর কাবিলের সঙ্গে যে সুন্দরী মাইয়া জন্মগ্রহণ করছে এর বিয়ে হবে হাবিলের সঙ্গে। কাবিল কইল, আমি এই কালা বিয়া করব না। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আक़তুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আমার মুসলমান ভাইরা, এবার হযরত আদম আলাইহিস সালাম এই দ্বন্দ্ব নিরসন করার জন্য তাদের দুই ভাইকে বললেন, হাবিল আর কাবিল, শুনো, তোমরা কে ওই সুন্দরী রমণীকে বিয়ে করবে, এর জন্য তোমরা কুরবানি করো। যার কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন, তার সঙ্গে ওই সুন্দরী রমণীর বিবাহ হবে। এখন আদম আলাইহিস সালাম তো জানেন কুরবানি কারটা কবুল হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ ওটা তো আল্লাহর শরীয়তের বিধান যে তোমার সঙ্গে যে জন্মগ্রহণ করেছে তোমার যমজ বোন, তাকে বিয়ে করতে পারবে না, সে সুন্দরী হোক আর কালো হোক, যাই হোক না কেন। এখন দুই ভাই কুরবানি করলো। আগের যুগের কুরবানির নিয়ম ছিল, কুরবানি করার পরে আল্লাহর পক্ষ থেকে একটা আগুনের কুণ্ডলী, একটা পাকানো আগুন আসতো। এই আগুন এসে যারটা পুরায় দিত তারটাই খাওয়া হয়তো কবুল হয়ে গেছে। এখন মুহতারাম হাজিরিন, হাবিল মিয়া তিনি পশু পালন করতেন, দুম্বা, ভেড়া, উট, বকরি। তিনি এই পশুগুলোর থেকে খুব ভালো দেখে একটা পশু তিনি কুরবানি করলেন। আর কাবিল সে কৃষি কাজ করত, সে কিছু গম, কিছু ভুট্টা, এইগুলা সে কুরবানি হিসাবে পেশ করলো। দুই ভাই পাহাড়ে গিয়ে তাদের কুরবানি রেখে আসলো। আল্লাহর পক্ষ থেকে আগুন এসে হাবিলেরটা পুড়ায় দিল, কাবিলেরটা পুড়ে রইল। এখন কাবিলের মনে তো এটা বিরাট লাগছে, তোমার কুরবানি কবুল হয়েছে, ক্বালা লা আक़তুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। কি কারণে বলতেছে বলেন তো? সবাই বলেন কি কারণে বলতেছে?
হিংসার কারণে বলতেছে, কিন্তু হাবিল তার কোনো হিংসা নাই, ভদ্র মানুষ, শান্ত মানুষ, পরহেজগার মুত্তাকি। তিনি বলেন ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন আর লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। জোরে করে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ইমানদার ভাইরা, এবার হাবিল বলল যে না, তুমি আমাকে হত্যা করতে পারো, তোমার হত্যার হাতকে আমার দিকে প্রসারিত করতে পারো, কিন্তু আমি তোমার দিকে আমার হাত প্রসারিত করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের কুরবানি কবুল করে থাকেন। আমার ভাই, হিংসা তার ভিতরে একটু একটু করে দাবানলের আকার ধারণ করেছে। এবার কাবিল সে হাবিলকে হত্যা করে ফেললো। এবার হত্যা করার পরে এইটা হলো পৃথিবীর বুকে প্রথম হত্যা। এর আগে কোনদিন হত্যা সংঘটিত হয় নাই। এমনকি এই পৃথিবীর বুকে এটাই হলো প্রথম পাপ, এটাই হলো প্রথম গুনাহ। এর আগে কোন গুনাহ পৃথিবীতে সংঘটিত হয় নাই। এই যে গুনাহ করলো, এই প্রথম গুনাহ কিসের কারণে বলেন তো? সবাই বলেন কিসের কারণে? এখন হত্যা তো করলো, হত্যা করে তো মহা মুসিবতে পড়ছে। তখন তো আর পুলিশ নাই, আর্মি, র্যাব কিছুই নাই, কোন বিচার, মামলা, মোকদ্দমা, আদালত কিছুই নাই। কিন্তু এই হত্যা যে করলো, এটা তো একটা বন্দোবস্ত করতে হইব। লাশ তো পড়ে আছে, হাবিলের লাশ, লাশের কি হবে? এখন হত্যা করার পরে কাবিল আফসোস করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা কাক পাঠায় দিলেন, একটা আরেকটাকে হত্যা করছে। কইরা মাটি খুইরা, হত্যাকারী কাক সে মাটি খনন করে ওই যে নিহত হয়েছে তাকে ওই মাটির মধ্যে দাফন করছে। এবার কাবিল আফসোস করতেছে, আহা, আমি কাকের মতো হইতে পারলাম না। আল্লাহ বলেন ফাবাআসাল্লাহু গুরাবা ইয়াবহাসু ফিল আরদি লিইউরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখি ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিথলা হাযাল গুরাবি আও ওয়ারিয়া সাওআতা আখি ফাআসবাহা মিনান নাদিমিন। কাবিল বলতেছে, আহা, এই কাকের মতো হইতে পারলাম না। কাক কত তার বন্ধুকে চমৎকার ভাবে এখানে দাফন করে ফেললো, আমি তো আমার ভাইকে হত্যা করার পরে দাফনও করতে পারলাম না। নফস শাইতান যাক্কারি মা রাহিমান, নফস শাইতান যাক্কারি মা রাহিমান, রহমতাত বাশাদ শাফাত খাহিমান। চশমেদারম از گناه پاکم کنی، پیش از آکات در لحد خاکم کنی. اندراتم کز بودن جانم بری، از جاها پنور ایمانم بری. আমার মুসলমান বান্দার ভাইরা, দুনিয়ার মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবে, আয় আল্লাহ, দুনিয়ার মধ্যে তুমি নফস দিয়েছ যেটা আমার ভিতরে আছে, আর আমার বাহিরে আরেকটা শয়তান আছে, তার নাম মিস্টার ইবলিস শয়তান। এই শয়তান আর আমার ভিতরের নফস আমাকে ধোঁকা দেয়। আল্লাহ গো, নফসে শয়তানের ধোঁকা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, তুমি আমার নজরকে পাপ থেকে হেফাজত করো, আর ঈমান নিয়ে আমি কবরে যেতে পারি, ঈমান সহ আমি কবরে যাইতে পারি। আল্লাহ তুমি আমাকে সেই তৌফিক দাও। ও মুসলমান, হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক মুরিদ চিঠি লিখছে। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে লিখছে, ও আমার পীর সাহেব, আল্লাহর বান্দা গো, আমি যখন আমার প্রতিবেশীর কোনো উন্নতি দেখি তখন আমার ভিতরে মারাত্মক কষ্ট হয়, আমার ভিতরে আমি হিংসা অনুভব করি। আমি কিভাবে আমার ভিতরে এই হিংসাকে দূর করতে পারবো? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, আল্লাহর বান্দা তুমি এই নিজের কাজগুলো করবে। চিঠির উত্তর দিচ্ছেন, আল্লাহর বান্দা তুমি এই কাজগুলো আগামী 15 দিন করো। যদি তোমার ভিতরে হিংসা পরিবর্তন না হয় তাহলে আবার পত্র লিখবা। এবার কি লিখছে? তিনি লিখছেন, 1 নম্বরে, যখনই তাকে দেখে তোমার হিংসা হয়, তোমার খারাপ লাগে, ওই লোকটাকে তুমি সালাম দিবা। 1 নম্বর আমল কি? সালাম। ওই লোকটাকে তুমি সালাম দিবা। 2 নম্বর তোমার কাজ হলো এই লোকটার জন্য তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবা, আল্লাহ
তাকে আরো নিয়ামত দেন, আরো নিয়ামত দেন, আরো নিয়ামত দেন। নিত্য নৈমিত্তিক প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের পরে তুমি ওই লোকটার জন্য দোয়া করবা। আর 3 নাম্বার কাজ হলো, তুমি যখন কোন মজলিসের মধ্যে বসো, 2 জন 4 জন 5 জন নিয়ে বসো, তখন তুমি ওই লোকটার প্রশংসা করবা, কখনো দোষ বলবা না। 4 নাম্বার কাজ হলো, তুমি যখন কোথাও যাও, দূরে কোথাও সফরে যাও, তখন যাকে দেখে তোমার হিংসা হয় তার কাছে যাইবা, তার সঙ্গে সাক্ষাৎ করবা, তার কাছ থেকে দোয়া নিবা। এরপরে 5 নাম্বার তোমার আমল হলো, তুমি যখন ওই শহর থেকে ফেরত আসো, তখন তুমি যাকে হিংসা করো, যার উন্নতি দেখে তোমার খারাপ লাগে, ওই লোকটাকে কিছু হাদিয়া তোহফা দিবা। এবার কোন হাদিয়া তোহফাকে আমরা দিমু? ওই হুজুর দিমু পাইলে এক পাওয়া ঘেরি আনবো। কথা কোন ঠিক কিনা? আমাদের ভাব সবটা হইলে এরকম যে হাদিয়া দিমু, সালাম দিমু, দোয়া করবো, সুনাম কমু, এরা পারি না, গলার মধ্যে রশি লাগায় গাছে টাঙ্গাই। এই কারণে মুহতারাম হাজিরিন, ইন্নাল হাসিদা ইয়াহতারিকু বিনারিল হাসাদ, হিংসার আগুনে হাসেদ ব্যক্তি, যে ব্যক্তি হিংসা করে, তার ভিতরে যে হিংসার আগুন, এর দ্বারা সে নিজেই জ্বলে পড়ে ছারখার হয়ে যায়, অন্য মানুষের কিচ্ছু ক্ষতি হয় না। আপনি যেদিন হিংসা করতে শুরু করছেন, এই দিন থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত, কবর যাওয়ার আগ পর্যন্ত আপনি নিজেই সবচেয়ে বেশি কষ্ট পাবেন, আপনার ভিতরেই সবচেয়ে বেশি যন্ত্রণা, অস্থিরতা, পেরেশানি থাকবে। সর্বশেষ কথা মুহতারাম হাজিরিন, এরপর আর কথা নাই, সেটা হলো এখন আপনি হিংসা করেন না, আপনার আরেকজনে করে। আপনার খেতে ভালো ধান হয়েছে, ছেলে ডাক্তার হয়েছে, আলেম হয়েছে, আপনার ভাই, আপনার ভাতিজা হিংসা করে, আপনার ভালো পায় না, আপনার সন্তানদের দুর্নাম মানুষের কাছে বলে। 1 নাম্বার কাজ হইল, আপনি সবর করবেন, ধৈর্য ধরবেন, যা ইচ্ছা করুক। 2 নাম্বার কাজ হলো, আপনি তাকে নিয়ে কোনো অ্যাকশনে যাবেন না, তাকে নিয়ে কোনো পেরেশানিতে যাবেন না, দরকার নাই, সে করতেছে সে করুক। 3 নাম্বার কাজ হলো, আপনি দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ আমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এই হিংসাকারীর হিংসা থেকে তুমি আমাকে হেফাজত করো। 4 নাম্বার কাজ হলো, আপনি নিজে তাকওয়া অবলম্বন করবেন। আল্লাহ বলেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় করে দ্বীনের রাস্তায় থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জটিল কঠিন বিষয়কে অনেক সহজ বানায়া দেন। অর্থাৎ এটা আল্লাহর কাছে কোনো বিষয়, আল্লাহ গ্যাপ করে উপরতে ফালাই দিব, খাবরা হয়ে যাবে, দেখবেন যে গেছে কই ভারত পারে, পাকিস্তান গেছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ চাইলে সব সহজ, এজন্য আল্লাহ সব করতে পারে। এর জন্য আপনার কাজ হইলে আপনি আল্লাহকে চূড়ান্ত পর্যায়ে ভয় করবেন, যাতে আল্লাহ ওই হিংসুকের হিংসা থেকে, তার ক্ষতির থেকে, অনিষ্ট থেকে আল্লাহ আপনাকে হেফাজত করে। মুহতারাম হাজিরিন, এই ছিল